বউ আমার ছাড়ে গেছে না, আমার বউ অনেক ভালোবাসে। আমি কই যাই আমার তো কেউ নাই, আমার মাও নাই, বাপও নাই, ভাইও নাই, বোনও নাই, আমি এতিম। ওগুলো যদি মরি তাহলে অল্প মরবাম। কথায় আছে অভাব এলে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায়, কিন্তু ময়মনসিংহের জামতলা এলাকায় নাদিম শান্তি যেন সে প্রবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রায় 17-18 বছর ধরে অভাব, অনটন আর মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করেও অটুট রয়েছে তাদের সম্পর্কের বাঁধন। চারপাশে উন্নয়নের ঝলকানি, ঘরে ঘরে বিদ্যুতের আলো, কিন্তু নাদিম শান্তি দম্পতির এ জীর্ণ কুটিরে এক যুগেরও বেশি সময় ধরে জ্বলেনি একটি বাতি। সন্ধ্যা নামলেই নেমে আসে ঘন অন্ধকার। তারা দুজনেই মানসিক ভারসাম্যহীন। সমাজের অবহেলা, অনিশ্চিত আয় আর দারিদ্র্য সব মিলিয়ে তাদের জীবন যেন টিকে থাকার এক সংগ্রামের গল্প ছাড়া আর কিছুই নয়। নেই কোনো সন্তান, আছে শুধু একে অপরের প্রতি গভীর ভালোবাসা। আমরা খাই পাই না, দিন আনি দিন খাই। কাম করে না, রুজি করে না, মাসে কাম করে খাই। আমার অত্যাচার করে, আমার মাসে সাহায্য করে দিকে চলি। মাসে খাট খুট দিছে, গান দিছে, আমি মাসে চা খাই আনেন না, সংসার চালাই। আমার কেউ নাই, আমার কারেন্ট নাই, গরম, আমার অভাবে খুব চলি। আমি মাসে বাসন মাজি, কাপড় ধুই, ঘর মুছি, সব কাম করি। নাদিম কখনো রিকশা চালান, কখনো দিনমজুরের কাজ করেন। অধিকাংশ সময় তাকে দেখা যায় গোরস্থানে কবর খোঁড়ার কাজে। তবে মানসিক অসুস্থতার কারণে নিয়মিত কাজ পাওয়া তার জন্য প্রায় অসম্ভব। অন্যদিকে শান্তি মানুষের বাড়িতে কাজ করে যা আয় করেন তা দিয়েই কোনো মতে চলে তাদের সংসার। অনেক দিনই জুটেনি দুবেলা খাবারও। আমার বউ সংসার চলে, মাঝে মাঝে যে গোবর গুদি 500, 200, 300, 100, 150 এটি দিয়ে আমার সংসার চলে। কাম পাইনি কদিন ধরে, যে কামই নাই। কারেন্ট ছাড় যে ব্যবস্থা আছি, 10 বছর পর শহরে বিয়ে করছি, বাচ্চা নাই। পরে যে আমার তো আমরা ফাঁকলামি করলে আমার বউ আমার ছাড়ে গেছে না, আমার বউ অনেক ভালোবাসে। ওরা আমি বিয়ে করছি 20 বছর হয়ে গেছে। ওরে তাও আমি ওরে অনেক ভালোবাসি। ওর বুকের মধ্যে আমি মনে চাই, ওরে ছাড়া আমি মানে আমার কেউ তো নাই, কে ওই ছাড়া আর কেউই নাই আমার। বাড়ি বাড়ি ঘর কাজ আছে, তাও দিবা চায় না। যাতে লাইন দিবা চাইছিলাম, কেউ দেয় না, কিন্তু আমি খুব কমে পেয়েছি। আর ওই রিক্সা চালায় যা আনে তাই সংসার চালায়। আমিও মাসে ভাই কাপড় ধুই, ঘর মুছি। এলাকাবাসীরা বলছেন, পুরো এলাকা যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন নাদিম শান্তির ঘরটি বছরের পর বছর অন্ধকারে পড়ে আছে। এমন অবস্থায় তাদের আশা, সমাজের বিত্তবানরা যেন সহযোগিতার হাত বাড়ায় এ দম্পতির প্রতি। দাম্পত্য জীবনের এক অনন্য নিদর্শন আমাদের নাদিম এবং সুখী। ময়মনসিংহ সিটি 4 নং ওয়ার্ডে একটি সাধারণ সিটির ভেতর থেকেও তারা এই যুগে এসেও বিদ্যুৎহীনভাবে থাকতেছে। তাদের বাসায় একটি কোনো আলো নেই, কোনো লাইট নেই, বাতি নেই, এরকম মানবেতর জীবনযাপন তারা করছে। তারা একসাথে প্রায় ঘর সংসার করছে প্রায় 17-18 বছর ধরে। তারা পাচ্ছে না বিন্দু পরিমাণ কোনো নাগরিক সুযোগ সুবিধা। তারা খুব মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী হিসাবে আমি চাই তাদের একটা সুস্থ সুন্দরভাবে পরিবেশে বাঁচে থাকার অধিকার যেন নিশ্চিত করা হয়। যদি কখনো কারো বিপদ হয়, আপদ বিপদে সবসময় আমরা ছোটোর থেকে তাদের দুজনকে দেখছি আগে আগে যায় যে কোনো ছোটোখাটো কাজকর্ম নিজে ইচ্ছাই করে ফেলে। যেমন নাদিম ধরেন কোনো লোক মারা গেলে কবর খোঁড়া থেকে শুরু করে, তাকে ধোয়ানো থেকে শুরু করে, গরম পানি থেকে শুরু করে সকল কিছুই নাদিম চাচা দেখছি আগে যায়, সে নিঃস্বার্থে এইগুলো করে। এরা মানুষের খুব উপকারও করে। কোনো বিয়ে শাদী, কোনো মরে টরে গেলে সবার কাছেই যায় এরা, ঠিক আছে। কিন্তু এরা খুব কষ্ট করে দিন যাপন করতেছে। তাই আমরা চাই যে এদের, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাইতেছি যাতে এদের কোনো একটা গতি করা হয়। বর্তমান সময়ে এমন একটা পরিবেশেও তার বাসায় বিদ্যুৎ নাই, অথচ শহরের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ, সেখানে তার ঘরে বিদ্যুৎ নাই। এটা আসলে অকল্পনীয়। তাদের প্রতি আসলে আমাদের সমাজের এবং সরকারের প্রত্যেকটা মানুষের এটা তাদের দিকে নজর দেওয়া উচিত। উন্নয়নের পরিসংখ্যান যতই উজ্জ্বল হোক, এই এক ফোঁটা অন্ধকার যেন প্রশ্ন তুলেই যায়, এই দম্পতির ঘরে কি কোনোদিন জ্বলবে একটি বাতি?